শ্রীকৃষ্ণের চিত্র মনে মনে কল্পনা করলেও আমরা দেখতে পাই তার হাতে একটি বাঁশি রয়েছে, কেননা তার খুবই পছন্দের একটি জিনিস হলো বাঁশি। আজ এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি এই বাঁশি পেলেন, এই বাঁশির রহস্যই বা কী। এই বাঁশির রহস্য সম্বন্ধে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাঁশি ভগবান শ্রীকৃষ্ণের খুবই পছন্দের জিনিস বলে তাকে অনেকে মোহন বংশী বলে ডেকে থাকেন। এই বাঁশি সর্বদাই তার সঙ্গে থাকত। ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার বাঁশি বাজাতেন: বেণু, পুরলী ও বংশী। কিন্তু এই বাঁশি কিভাবে তার কাছে এলো এটা আমরা অনেকেই জানি না। ভগবান শ্রীকৃষ্ণ যখন খুবই ছোট ছিলেন তখন খেলতে খেলতে একবার তিনি গঙ্গার তীরে চলে গিয়েছিলেন। সেখানে তিনি লক্ষ্য করেন একজন বৃদ্ধ লোক বাঁশি বিক্রি করতে করতে বাঁশি বাজাচ্ছেন। সেই বাঁশির সুরে শ্রীকৃষ্ণ এতটাই মোহিত হয়ে যান যে তিনি সেই সুর শুনতে শুনতে যে বাঁশি বাজাচ্ছিল তার কাছে চলে যান এবং তাকে বলেন, আপনার বাঁশির এই সুমধুর সুর আমার এত ভালো লেগেছে যে আমি মোহিত হয়ে গেছি। আপনি কি আমাকে বাঁশি বাজানো শেখাবেন? তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, তুমি তো এখন খুবই ছোট, তুমি কিভাবে বাঁশি বাজাবে? এ কথা শুনে কৃষ্ণের প্রায় কাঁদো কাঁদো অবস্থা। স্বর্গের দেবদেবীরাও তার এই লীলা দেখে হাসছেন। এই জগৎ সংসারের প্রতিটি জীব যার কাছে নতজানু হয়, তিনি কিনা বাঁশি শেখার জন্য কাঁদছেন। শ্রীকৃষ্ণকে কাঁদতে দেখে ওই বৃদ্ধ লোকটি বলল, ঠিক আছে, আমি ঠিক যেভাবে বাঁশি বাজাবো তুমিও ঠিক সেভাবেই বাঁশি বাজাবে। বৃদ্ধ লোকটি যেই বাঁশিতে ফু দিলেন শ্রীকৃষ্ণ তাই করলেন। শ্রীকৃষ্ণের সেই বাঁশির সুর শুনে সমগ্র জগৎ সংসার মোহিত হয়ে গেলেন। বৃদ্ধ লোকটি ভাবতে লাগলেন, এত ছোট একটি শিশু কিভাবে বাঁশিতে এরকম সুর তুলতে পারে? এই বালক কোনো সাধারণ বালক নয়। এরপর শ্রীকৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছিলেন তখন সেই লোকটি শ্রীকৃষ্ণের পায়ের কাছে শুয়ে পড়লেন। এভাবেই তিনি বাঁশি পেয়েছিলেন।